1:13 দিকে অথবা 15 দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই ক্যাম্পাসে একটু উৎসবের আমেজ বিরাজমান, কিন্তু এর মাঝেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা। গতকালকে রাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেখানে আমরা গত কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করছি যে একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সে ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না, হলে যেতে পারে না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালো আইন, ডাইনোসর যুগের আইন। এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে। প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচারণা করতে পারবে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে। কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত 11:15 কিংবা 1:13 দিকে অথবা 15 দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভোস্টের কাছে। এখন কোন ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না। এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান, তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে, নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে। তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই বর্তমান যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না। সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন।